জানো তো, অনেক দিন ধরে ইচ্ছা করছে আম মাখা খাবো। সেই কবে থেকে ভেবে এসছি আম মাখা খাবো, আর আম মাখা খাওয়াই হয় না। জানো তো বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম ছিল, আর এই গরমে আম মাখা খেতে কার না ভালো লাগে। যেমন সিদ্ধান্ত সেরকম কাজ। সেই জন্য নিজেদের গাছের দুটো আম পেড়ে আমি সাথে সাথে ছাদে নিয়ে আসলাম। সমস্ত কিছু রেডি করে ছাদে নিয়ে এসেছি, আর এখন ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি আম মাখাটা বানাচ্ছি। আশা করি সবাই আম মাখা করতে জানো। তো আমি আজকে একটু ভিডিও করে না হয় তোমাদেরকে দেখালাম। তো দেখো, আমি প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ছুলতে শুরু করলাম। আর ভিডিওটা বানাচ্ছে আমার একটা পাশের বোন। যখন আম পাড়ছিলাম তখন ও আমাকে বলছিল যে তুমি কি করছো বৌদি। আমি বললাম দেখো আমি আম পাড়ছি, কারণ আমি আম মাখা খাবো। তো তখন বললে ঠিক আছে, ওকে, আমি তোমাকে ভিডিও করতে সাহায্য করব। তো ও আমাকে ভিডিও করতে সাহায্য করছিল, আর আমি আম মাখা করে তোমাদেরকে দেখাতে পারছিলাম। তো ভালো করে আমি ঘষে নিলাম আমগুলো। তো আমি সচরাচর এরকমভাবে মানে আম মাখা করি না। যখনই আম মাখা করি তার জন্য আমি একটু বেটে নিয়ে করি। মিক্সারে দিলে আমার মনে হয় যে এটা আরো রসটা বেশি পাওয়া যায়, আমের রসটা। তো তারপরে আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তো কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে আমি কেটে নিচ্ছি, ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কুচি কুচি করে আমি যখন লঙ্কাগুলোকে কাটবো, তখন সেটা যখন মুখে পড়বে তখন আরো উফ, আমার জাস্ট বলতে বলতেই জিভে জল বেরোচ্ছে। তো আমি পুরো আম মাখার উপরে লঙ্কা কুচি কুচিগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। আর বনু আমাকে বলছিল যে তুমি এত লঙ্কা দিচ্ছ, ঝালে তো খেতেই পারবো না। কিন্তু সত্যি আম মাখাটা অনেকটাই ঝাল হয়েছিল, আর অনেকটাই রসালো হয়েছিল। কারণ আম থেকে যা জল বেরিয়েছে কি বলবো, ওই জলটা লাস্টে আমার খেতে এত ভালো লেগেছে। আম মাখার পর যে জুসটা বেরোয় ওটা অসাধারণ লাগে। তো যাই হোক, ভালো করে মেখেছিলাম। আর আম মাখাটা কিন্তু খেতে কেমন হবে, আম মাখাটা প্রচণ্ড ঝাল হয়েছিল। তো আমি লঙ্কাগুলোকে একদম ভালো